প্রাচীনকালে বাংলা বলতে বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকাকে বোঝায়। একটা সময় ছিল যখন বাংলার নাম শুনলেই বিশ্বব্যাপী মানুষের মনে ভেসে উঠত সোনার বাংলা। কিন্তু কিভাবে এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে ধনী স্থান হয়ে উঠেছিল? প্রাকৃতিক সম্পদ, বৈশ্বিক বাণিজ্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি। এই গল্প শুধু বাংলার নয়, বরং একটি যুগের প্রতিচ্ছবি। বাংলা উর্বর এবং সমৃদ্ধির ভূমি। এক সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী স্থানগুলির একটি হিসেবে পরিচিত ছিল। এর উর্বর জমি, বিকশিত বাণিজ্য এবং সমৃদ্ধ সংস্কৃতি এটিকে সম্পদ এবং উদ্ভাবনের একটি আলোচনাযোগ্য কেন্দ্র বানিয়েছিল। কিন্তু কিভাবে এই অঞ্চলটি দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী কেন্দ্র হয়ে উঠেছিল? চলুন প্রাচীন বাংলার সোনালী যুগের গভীরে ডুব দেই এবং এর অতুলনীয় সমৃদ্ধির পেছনে গোপন রহস্য উন্মোচন করি। বাংলার সম্পদের গল্প শুরু হয় এর ভূগোল দিয়ে। উর্বর গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপে অবস্থিত বাংলা। প্রাকৃতিকভাবে বিশ্বের মধ্যে সবচেয়ে উৎপাদনশীল এলাকাগুলোর একটি ছিল বাংলা। ধান, পাট এবং মশলার মতো ফসল এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো, যা কোটি কোটি মানুষের খাদ্যের যোগান দিত এবং একটি কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। এই নদীগুলো কেবল কৃষির জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, এগুলো বাণিজ্যের জন্য হাইওয়ে হিসেবে কাজ করত। বাংলাকে ভারতীয় উপমহাদেশে এবং এর বাইরে অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত করত। বাংলার সম্পদ কেবল এর মাটির উপর নির্ভরশীল ছিল না, এটি ছিল একটি বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র। চট্টগ্রামের মতো বন্দর বাংলাকে দূরবর্তী দেশগুলির সাথে সংযুক্ত করত, আরব উপদ্বীপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। বাংলার সূক্ষ্ম মসলিন, যা পরিচিত ছিল সারা বিশ্বে, বিশ্বের ধনী এবং রাজপরিবারের মধ্যে এই মসলিন ছিল অত্যন্ত জনপ্রিয়। কথিত আছে যে বাংলার মসলিন এতটাই সূক্ষ্ম এবং মসৃণ ছিল যে একটি পুরো দৈর্ঘ্যের পোশাক একটি আংটির মধ্য দিয়ে পার হয়ে যেতে পারত। এই কারুকার্য বাংলার জন্য খ্যাতি এবং সম্পদ বয়ে আনত। মুঘল যুগে বাংলাকে প্রায়শই জাতির স্বর্গ হিসেবে উল্লেখ করা হতো। এই প্রদেশের সম্পদ মুঘল সাম্রাজ্যের রাজস্বের প্রায় 50% যোগান দিত। উন্নত সেচ ব্যবস্থা, দক্ষ শ্রমিক, বস্ত্রশিল্প, জাহাজ নির্মাণ এবং ধাতুবিদ্যার মতো বিকাশমান শিল্পগুলোর কারণে বাংলার অর্থনীতি ছিল অপ্রতিদ্বন্দ্বী। এমনকি পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের মতো ইউরোপীয় ব্যবসায়ীরাও বাংলার সম্পদের প্রতি আকৃষ্ট হয়েছিল। তারা এই বিকাশমান অর্থনীতিকে কাজে লাগাতে ব্যবসায়িক পোস্ট স্থাপন করেছিল, বাংলাকে একটি বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু বানিয়েছিল। বাংলার সমৃদ্ধি এর সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকেও জ্বালানি যোগায়। এই অঞ্চলটি বিশ্ববিখ্যাত পণ্ডিত, কবি এবং দার্শনিকদের আবাসস্থল ছিল। নালন্দা এবং বিক্রমশীলের মতো বিশ্ববিদ্যালয়গুলি এশিয়া জুড়ে শিক্ষার্থীদের আকর্ষণ করত, আর চর্যাপদের মতো সাহিত্য বাংলা সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছিল। এই সাংস্কৃতিক সমৃদ্ধি বাংলার সম্পদের একটি প্রমাণ ছিল, যেখানে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, বাণিজ্য এবং কৃষি বিকশিত হয়েছিল। তবে বাংলার সোনালী যুগ চিরস্থায়ী ছিল না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন একটি অন্ধকার অধ্যায়ের সূচনা করে। 1757 সালের পলাশীর যুদ্ধ ব্রিটিশদের বাংলা নিয়ন্ত্রণ ও দখলের সুযোগ দেয়,
যারা তাদের সাম্রাজ্যের জন্য বাংলার সম্পদ নিঃশেষ করেছিল। বাংলার এক সময়ের বিকাশমান শিল্পগুলোকে ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংস করা হয়। ব্রিটিশ নীতিগুলো ব্যাপকভাবে দারিদ্র্যের সৃষ্টি করে। এক সময়ে বাংলা জাতির এই স্বর্গভূমিকে দুর্ভোগের ভূমিতে পরিণত করা হয়। তবে বাংলার সোনালী যুগের উত্তরাধিকার এখনও বেঁচে আছে। আজ বাংলা হয়তো আর পৃথিবীর সবচেয়ে ধনী স্থান নয়, কিন্তু এর ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে এটি এক সময়ে কি উচ্চতায় পৌঁছেছিল। এর সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সাংস্কৃতিক উজ্জ্বলতার গল্পগুলি এখনও লক্ষ লক্ষ বাঙালিকে অনুপ্রাণিত করে। বাংলার সোনালী যুগ আমাদের উদ্ভাবন, বাণিজ্য, সংস্কৃতি এবং অর্থনীতির মধ্যে এক সুরেলা মিশ্রণের মূল্য শিখায়। যদি বাংলার সোনালী অতীতের এই ভ্রমণটি আপনাদের কাছে আকর্ষণীয় লাগে, তবে আমাদের চ্যানেল বর্তমানকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আরও এমন চমকপ্রদ ভিডিওর জন্য। ধন্যবাদ।